মহাদেব বলছেন পার্বতী দেবীকে, হে দেবী, নারায়ণ পরায়ণ ব্যক্তিগণ কোথা হইতেও ভয় পায় না। তারা স্বর্গ, মুক্তি ও নরককে সমান করে দেখেন। স্বর্গটা কিছু নরক নয়, কিন্তু অপ্রয়োজনীয় বিচারে তাদের কাছে স্বর্গ প্রয়োজন নেই,
প্রয়োজন বিচার বলছেন তিন তাদের কাছে সমান। দেহিনাং দেহ সংযোগাৎ দ্বন্দ্বানীশ্বর লীলয়া সুখম দুঃখম নীতি জন্ম শাপ অনুগ্রহে বলছেন চিত্রকেতু, এই শিব বলছেন দেহিনাং দেহ সংযোগাৎ দ্বন্দ্বান ঈশ্বর লীলা। দেহি জীবা আত্মা দেহ সংযোগ এটা ঈশ্বরের লীলা। তিনি লীলায় সুখ এবং দুঃখ, জন্ম এবং মৃত্যু, শাপ এবং অনুগ্রহ, এইগুলোর দ্বন্দ্ব তার লীলারই অনুরূপ, লীলারই রূপ। এই যে জীবের দেহ সংযোগ হলেই এইগুলি তার সঙ্গে আসবে। এইগুলি হচ্ছে লীলা। এ না হলে জগৎ লীলা বা প্রপঞ্চ লীলা এটা ভগবানের হবে না। কিন্তু এই প্রপঞ্চ লীলার জন্য এগুলো অবস্থা হবে। অবিবেক পুংস অর্থভেদ নিবাসমণি গুণদেশ বিকল্পশ্চ ভিদেব সজীবাকৃত। অবিবেক কৃত পুরুষ, পুরুষের অবিবেক থেকে, অর্থাৎ অবিচার থেকে, বিচার করে না, সব দেখে, সব শুনে, সবই বুঝে, বিচার করে না। এই জন্য অবিচারকে অবিবেক বলা। বিবেক মানে বিচারিত ভাবে প্রত্যেকটি কার্য, প্রত্যেকটি দেখা, প্রত্যেকটি শোনা বিচারিত হবে ওটা, তবে এটা বিবেককৃত। গুণ দোষ বিকল্পশ্চ বিভেদ বিদেব সজীবক। এখানে যে গুণ, এখানে যে দোষ, এই গুণ দোষের বিকল্প আছে। এটা কিরকম? এর ভেদটা সজীব মালাতে সর্পজ্ঞানের নেই। অনেক সময় সত্যতে এইরকম ভ্রম হয়, মালাটা অন্ধকারে এইগুলো ভয়াদি সৃষ্টি করে। এইগুলো মিথ্যা বিকল্প। ঠিক সেই প্রকার অবিবেকে কাউকে শত্রু, কাউকে মিত্র, এই সমস্ত বিচার, যখন বিচার করে দেখা যায় যে না শত্রু মিত্র এখানে কেউ কারণ নয়, প্রত্যেকে স্ব কর্মফল ভোগী, তার কর্মফল ভোগের জন্য কাউকে ভগবান নিমিত্ত করে। কোনো ব্যক্তিকে নিমিত্ত করে তার কর্মফল ভোগ করার, কি সুখ কিংবা দুঃখ উভয়। এই যে অর্থভেদ, প্রয়োজন ভেদ, সত্যমিত্রান, এই সমস্ত অবিবেককৃত হয়েছে। বাসুদেবে ভগবতী ভক্তিমূল মহতাং নিনা জ্ঞান বৈরাগ্য বিদ্যা নহি কশ্চিৎ ব্যাপাস্য। ভগবান বাসুদেবেতে যে ব্যক্তি ভক্তিমান, তার প্রতি শ্রদ্ধা এবং প্রীতিযুক্ত, এই প্রকার জ্ঞান বৈরাগ্য শক্তি সম্পন্ন ব্যক্তিগণের ইহ সংসার কোনো বস্তুতে বিশেষভাবে আশ্রয়নীয় নয়।
এটা আমার এটা দরকারই, এরকম আশ্রয় নেই। বাসুদেব একটা ভক্তিমান ব্যক্তি, যেটা যখন যেখানে মিলে যায় তার নিরপেক্ষভাবে সেইটা কাজ চালিয়ে নেয়, তার প্রতি কোনো মোহ রাখে না। অবিবেকী ব্যক্তি মোহ হয়ে যায়। না হং বিরিঞ্চ ন কুমার নারদ ন ব্রহ্মপুত্র মুনয় সুরেশা বিদাম যস্য ইহিত মংসাকাংসকা না তার স্বরূপম পৃথিবী সমানি না। ব্রহ্মা বলছেন না হম, ভগবান ভবানী প্রতি বলছেন শিব, না হম, আমি না, বিরিঞ্চি না, কুমার চতুষ্পদ না, নারদ নয়, ন ব্রহ্মপুত্র মরিচ্যাদি, ভৃগু মরিচ্যাদি, ন ব্রহ্মপুত্রা মুনয় সুরেশা দেবতা, শ্রেষ্ঠ দেবতাগণ, বিদাম যস্যহিতম অংশকাম, আমরা কেউ তার অংশ, অংশের অংশ, তার অংশ, এইরকম আমরা যোগ্যতা সম্পন্ন, আমরা এত কাছের লোক, কিন্তু বিদাম নত স্বরূপ, তার স্বরূপ যে কি আমরা কেউ এ পর্যন্ত জানতে পারলাম না। তা আমরাই জানতে পারলাম না, অন্য ব্যক্তি কি করে যায়, সাধারণ মনুষ্য কি করে যায়, আমরাই জানতে পারলাম। স্বয়ং শিবজি বলছেন, স্বয়ং শিবজি বলছেন, পার্বতীকে বলছি। পার্বতীর নাম ভামিনী বললেন, ভামিনী, ভামিনী বলার পর ভামিনী মানে ক্রোধী, ক্রোধী, অত্যন্ত ক্রোধ পরায়ণা, ক্রোধ পরায়ণকে ভামিনী। না হি স্যাস্তা প্রিয়া কশ্চিন না প্রিয় পদোপি বা আত্মত্বা সর্বভূতানা, সর্বভূত প্রিয় হয়ে, না হি স্যাস্তি প্রিয়া কশ্চিন, কোন ব্যক্তি এখানে না প্রিয় নয়, না প্রিয়, কেউ অপ্রিয় নয়, তার নিজের কেউ কিছু নাই, কেউ নাই পরেও, তার পরও কেউ নেই। আত্মাটা সর্বভূতান, সমস্ত ভূতবাণীর আত্মাস্বরূপ। আত্মাস্বরূপ বলতে এটা বুঝতে করবা, সর্বভূতে আত্মা মানে যে আমরা যে আত্মা, আত্মা বলি, সর্বভূতে আত্মারা তিনি, আত্মা তিনি বটেই, ওটাকে বলছে না আত্মা, সর্বভূতের যে তিনি আত্মা, অথবা এই যে আত্মা নামক যে সত্তাধারী পুরুষটি, জীবটি, তার যাবতীয় প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয় যাবতীয় কিছু সবটাই তিনি, এই জন্য সেইটাই হচ্ছে আত্মা। জীবের জীবত্ব বলতে যা বোঝায়, হ্যাঁ, সেইটাই ভগবান, সেইটাকে বলছি জীবের আত্মা।
জীবের আত্মা স্বরূপে আত্মাত্রা সর্বভূতা সর্বভূত প্রিয় এ সমস্ত ভূতে মানে জীবে অতি প্রিয়। কীরকম প্রিয়? আমাদের জীবন যেমন প্রিয়, জীবনটাই তো আত্মা, সেই পরমাত্মা। আমার জীবনটাই প্রাণটাই ভগৎ পরমাত্মা। তো আমার প্রাণটা আমার কত প্রিয়, সেই প্রিয়ই ভগবান। আমরা ভগবানকেই ভালোবাসি, আর কাউকে ভালোবাসি। পুত্রের চেতনতাটাকে ভালোবাসি, পুত্রকে নয়। ওই চেতনটা যখন চলে যায়, ওই পুত্রকে ফেলে দিয়ে আসে। তো আমরা পুত্রকে কোথায় ভালোবাসি? পুত্রের যে চেতনটাকে ভালোবাসি, সে চেতনটাই তো পরমাত্মা। এই বৃক্ষের এই যে সুন্দর পত্রাদিকে ভালোবাসি, এই যে চমৎকার চেতনতায় বৃক্ষে, এইটাই তো পরমাত্মা। এই যখন চলে যাবে তখন শুধু খাড়া হয়ে যাবে, ফেলে দেব। তো আমরা পতির জন্য কাঁদে, পত্নীর জন্য কাঁদে, মা পুত্রের জন্য কাঁদে, স্বামী স্ত্রীর জন্য কাঁদে, ভুলে ভ্রমে কাঁদে। আমি পুত্রের জন্য কাঁদছি। আরে পুত্রের জন্য কাঁদছো না, কাঁদছ কৃষ্ণের জন্য। ভ্রমে ভুলে পুত্র ভাবছে, কিন্তু পুত্রটা যে ছিল, সে যে চেতন, যে কথা বলতো, যে তোমার সঙ্গে সঙ্গে চলত, তোমার কাছে থাকে, সে তো পরমাত্মাই। সে চলে গিয়েছে, পুত্র আর নাই। তুমি মনে করেছিলে ওই ছেলেটাই তোমার পুত্র, যে তোমার সঙ্গে সঙ্গে শরীরটাই পুত্র। শরীরটাই তোমার পুত্র যদি ছিল, শরীরটা রেখে দাও। রেখে দাও না কেন? ওটা নয়, ভালোবাসটা সেই চেতনটাকে। এই চেতনটাই ছিল তোমার পুত্র, সেই চেতনটাই তো স্বয়ং ভগবান পরমাত্মা। এই পরমাত্মাকেই পুত্র রূপে, পতি রূপে, পিতা মাতা রূপে, সব পরমাত্মাকেই দেখে, কিন্তু ভুলে মনে করে যে আমার বাবারই করছি আমি। বাবার ঘর না, কেউ সকলেই এখানে সেই পরমাত্মারই করে, কিন্তু ভুলে। আর এইটা জানতে পারলেই তখন দেখে দিই পরমাত্মাকে আমি করছি, পরমাত্মাকে করছি, তখন সব ভ্রম চলে যাবে। কি সুখবাস! এত বড় সত্য কথাটা সব ভুলে আছে। হ্যাঁ, এত বড় সত্যি কথাটা দেখেও সব ভুলে আছে। দেখতে পেলে তো দেখতেই পাই না। চায়ং মহাভাগ কেতু প্রিয় নুগ সর্বত্র সমধিক শান্ত ইহং চৈবাচ্যুত তস্মান্ন বিস্ময় কার্য পুরুষেষু মহাত্মসু মহাপুরুষ ভক্তেষু শান্তেষু সমদর্শিষু। এই যে উদার চেতা চিত্রকেতু, শিব বলছেন পার্বতী, দেখো এই যে উদার চেতা চিত্রকেতু, তিনি ভগবানের অত্যন্ত প্রিয় সেবক, জ্ঞানুবক, সর্বত্র সমধিক শান্ত, সর্বত্র সমদর্শী, সমদর্শী এবং শান্ত, কৃষ্ণভক্ত নিষ্কাম, যেহেতু তার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই, সেই জন্য সে শান্ত। ইহাই বা অচ্যুত প্রিয়, এইটাই অচ্যুত প্রিয়, নারায়ণ অচ্যুত প্রিয়, যে লক্ষণ। এই সকল মহাত্মা মহাপুরুষ ভক্ত রাগ আসক্তি বিদ্বেষ সুন্দর,
সর্বভূত সমদর্শী। তো অতএব তস্মাৎ ন বিস্ময়ের কার্য, তুমি এতে বিস্মিত হইবে না। পার্বতীকে বলছে যে বিস্ময়ের কিছু কার্য নেই। পার্বতী তখনই বিস্ময় হয়ে গেছে, যখন বলে দেবী আপনাকে আমি আমার সাপটা কোনো কিছু করবার জন্য অনুনয় করতে আসিনি, আমি এসেছি আপনি ভুলটা বুঝিয়েছেন, ভুল বুঝে যে কষ্ট পেয়েছে, রাগ পেয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। আমার চোখে কিছু সুবিধা, সাপের সুবিধা কিছু কথা ফিরিয়ে নিন, তার জন্য আসে বলে গড়গড় করে চলে যাবে। এই যে সে নির্ভয়, এইরকম একটা কঠোর সাপ দিলাম, কোথায় সেই বিদ্যা রথে আরোহণ করে মহাকাশ মার্গে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, কোথাও অসুরজনী প্রাপ্ত হয়ে যায়, একটু ভয় নেই। এই জন্য বলছে দেখো, হ্যাঁ প্রাপ্ত হবে, তার এই স্মৃতিটা পূর্বস্মৃতি থাকবে। এই তো স্মৃতি, এই স্মৃতিটা তো ছিল, তো সে তো ভগবান স্তব করতে লাগলো যুদ্ধে, যেহেতু সেটা পরিবর্তন হয়নি, সেই শরীরেই তো স্মৃতিটা ধরে গতি প্রাপ্ত। তারপরে যখন এই বেদটা শুরু হলো, বেদটা শুনেও তার মনে আছে ওই শরীরটাই তো অসুর শরীর হয়ে সে তো এইখানে মাতৃগর্ভে জন্ম হয়নি না, বিস্মৃতি হয়ে যায়, সে তো দক্ষিণাগ্নিতে শরীর লাগবে, অসুরজনী লাগবে। অতএব সেই জন্যে তোমার বিস্মৃতি হওয়ার, বিস্ময় হওয়ার কোনো কারণ নেই। মহাপুরুষরা ভগবানের যে ভক্ত, মহাপুরুষের এই চরিত্র কি সুখবাচ ইতি শ্রুত্বা ভগবত শিবসমাভিভাষিত বহুব শান্তধী রাজন দেবী বিগত বিস্ময়। সুখদেব গোস্বামী বলছেন এই প্রকার কথা পার্বতী দেবী যখন শ্রবণ করলেন, না শিবস্ব উমাভাষিত, ভগবানের মহিমা এবং তার ভক্তের মহিমা যখন শিবের দ্বারা কীর্তিত হল, উমাদেবী সমন করলেন, বহুব শান্তধী রাজন দেবী বিগত বিস্ময়, এই যে বিস্মিত হয়েছিল, এই বিস্ময় পরিত্যাগ করে দেবী শান্ত হল, শান্ত বুদ্ধি হল। ইতি ভাগবত দিব্যা প্রতিশত্রু মলন্তম বুদ্ধনাশ যজ্ঞীয় সাপ মেধাবর সাধুলক্ষণ। বলছেন ইতি ভাগবত দিব্যা, কারণ ভাগবত চিত্রকেতু মহারাজকে দেবী যে অভিসম্পাদ দিয়েছিল, ইচ্ছা করলে চিত্রকেতু যদি কিছু অভিসম্পাদ দিত, দেবীকে ভোগ করতে হতো, তিনি পারতেন। তিনি তার সপ্তভাগ মন্ত্রবী সিদ্ধ, সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ পুরুষ যা বলবে তাই করতে হবে। এরা আপনার দেবদেবীকে অভিসম্পাদ দিলে লাগবে। হ্যাঁ, দেবীকে অভিসম্পাদ দিলে সেই কথা বলছে। ভাইটি ভাগবত দেবে প্রতিশত্রু মালন্তম, প্রতিশাপ দেওয়ার যোগ্য ছিল, কিন্তু মূর্ধনা সগৃহে সাপ, দেবী সাপ থেকে বললেন হে অম্বিকে, আপনার এই সাপ আমি অঞ্জলি পূর্বক গ্রহণ করলাম। সাপ তিনি গ্রহণ করে নিলেন, প্রতিশাপ না দিলেন না। এটা আবার সাধু লক্ষণ, এইটাই সাধু লক্ষণ। যজ্ঞে দস্যু দক্ষিণাগ্নৌ দানবিঞ্জনিমাশ্রিত বৃত্রা ইত্যাভূমি খ্যাত জ্ঞান বিজ্ঞান সঙ্গী। সেই চিত্রকেতু ভবানীর সাপে
অসূর্যনী আশ্রয় পূর্বক জ্ঞান বিজ্ঞান সম্পন্ন হয়ে ত্রষ্টা ঋষি দক্ষিণাগ্নিতে তিনি যজ্ঞ উৎপন্ন বৃত্র নামে প্রসিদ্ধি লাভ করে চতুর্দিকে মানে বৃত্ত হইবে, ব্যাপক হয়ে যাচ্ছে, ব্যাপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য তাকে বৃত্র নাম দেয়। এততে সমাখ্যাতং জন্মান্তং পৃচ্ছসি পরিপৃচ্ছসি বৃত্রস্য অসুর জাতস্য কারণং ভগবান মতে। ইতিহাস এততে সর্বমাখ্যাতং জন্মান্তং পরিপৃচ্ছসি, তুমি আমাকে যাহা যাহা প্রশ্ন করেছিলে এই বৃত্রাসুরের সৃষ্টির কারণ আমি তোমার নিকটে কীর্তন করলাম। ইতিহাস মিমাং পুণ্যং চিত্রকেতুর মহাত্মন মহাত্মান বিষ্ণু ভক্তানাং শ্রুত্বা বন্ধাৎ বিমুচ্যতে। ইতিহাস মিমাং পুণ্যম চিত্রকেতু মহাত্মা, এই যে চিত্রকেতু মহারাজের যে ইতিহাস, মহাত্মা চিত্রকেতুর যে ইতিহাস এবং তাহার মহাত্মা বিষ্ণু ভক্তার নাম সূত্র বন্ধা বিমুচ্ছ, এইটা শ্রবণ করলে আর সংসার বন্ধন বিমুক্ত হয়ে যাবে। এটা ঠিক মতো শ্রবণ করে বিচার করে সেইভাবে শ্রদ্ধালু হলে অবশ্য সংসার চলবে। যা এতৎ প্রাতরুত্থায় শ্রদ্ধায়া ভাগবত পঠেৎ ইতিহাসং হরিং স্মৃত্য়া সজাতি পরমাং গতি। ইয়া এতৎ প্রাতরুত্থায় সকালে ভোরে উঠে সজ্জা ত্যাগ করে যিনি শ্রদ্ধায় ভাগবত সংযত বাক্য পাঠ করবেন, ইতিহাস হরিং স্মৃত্য়া, এই ভগবান শ্রীহরি স্মৃতিরূপ যে ইতিহাস সজাতি পরমার গতি, তিনি পরম গতি লাভ করেন। পরম গতিটা কি? গতি হচ্ছে এই পৃথিবী থেকে মৃত্যুর পরে যে লোকান্তরে যাওয়া হয় তাকে গতি বলা হয়। এখানে তো আমরা ছুটে বেড়াচ্ছি দিন রাত, লাহোর বোম্বাই দুনিয়ায় ছুটে বেড়াচ্ছি, হ্যাঁ সেই একই ব্যাপার। গতি নূতন কোথাও হবে না, যেখানে যাবে সে একই তোর গড়ি খারাপ। হ্যাঁ, সেই সংসার আর সেই সংসার, সেই রাগ আর সেই দেশ, এই এছাড়া আর কিছু নেই। এই জন্য এগুলো গতি না। এখান থেকে আমেরিকা চলে গেলাম, আমেরিকা থেকে ভারত চলে এলাম, আমেরিকা থেকে ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে চীন, চীন থেকে জাপান, এইগুলো গতি না, একই। মৃত্যুর পর যখন এখান থেকে লোকান্তরে আমরা যাব, সেইটাকে গতি বলা হয়। স্বর্গতি, নরকগতি, এ গতি। কিন্তু সর্বোত্তম গতি ভগবত পাদপদ্ম গতি। ভগবত পাদপদ্ম এই হরি স্মৃত্বা সজাতি পরমাঙ্গতি। পরমাঙ্গতি মানে ভগবত গতি, ভগবত পাদপদ্ম লাভ করা। অষ্টাদশ অধ্যায় শিশুবাস বিষ্ণুস্তু পত্নী সবিতু সাবিত্রী ব্যাধিতিং ত্রয়ী অগ্নিহোত্রং পশুম সোম
চাতুর্মাস্য মাহাত্ম বলছেন যে কৃষ্ণীর প্রজাপতির পত্নী, কৃষ্ণী পত্নী সবিতু, দ্বাদশ আদিত্যের মধ্যে সবিতা একজন অদিতির পুত্র সবিতু, যেটা সূর্য বলা। সেই সবিতুর পত্নী আর সূর্যের পত্নী কিন্তু আলাদা। সূর্যের এখানে সবিতা যে সূর্যেরই তিনি প্রতিভু, সূর্যের কার্য আদি করে থাকে, সবিতা বলা। কিন্তু এর পত্নী হচ্ছে ব্যাধিটি, সাবিত্রী, ত্রয়ী, এই তিনটি স্ত্রী। সূর্যের আর পুত্র হচ্ছে অগ্নিহোত্রম, পশু সোম চাতুর্মাস্য, মহামহা। আমরা যে সূর্যের স্তব করি বা যে সূর্যের সেই সূর্যের পবিত্র সূর্য তখন ছায়া সঙ্গীতার যে স্বামী তার স্তব করি। প্রত্যেক মন্বন্তরে পাল্টে যায় তো সব, কিন্তু আসল সূর্য যে সে ঠিক থেকে যায়। প্রথম যে সূর্য হয়েছিল, সূর্যকে এই যে সূর্য ভগবত শক্তি, যে সূর্য ভগবান, যে সূর্যের অধিষ্ঠাত্রী দেবতা, যে নারায়ণের স্তব আমরা করি, ওম সবিত্রী মণ্ডল মধ্যবর্তী সরস্বতী আসন সন্নিবিষ্ট কনক কেউলবান কিরীটিহারি হিরণময় উপদিত শঙ্খচক্র, এটা নারায়ণের ধ্যান। এই সবিত্রী মণ্ডলবর্তী ইনি আছেন এই যে সূর্য, এ কখনো পরিবর্তন হয় না। যে প্রতি মন্বন্তরে সূর্য পরিবর্তন হয়, এই মন্বন্তর, মন্বন্তর এই সবিতা এখন আছে, আবার অন্য একজন আসবে। সূর্যমণ্ডল যে আছে, সূর্যের যে দেখাশোনা করবে, অর্থাৎ তার নাম সবিতা। এই সবিতা তার নাম। এই সূর্যের দায়িত্বে এখন থাকে এক মন্বন্তর কাল, পরে মন্বন্তরে আবার অন্য লোক পাঠিয়ে। এই সবিকাল হচ্ছে স্ত্রীরা। আসল সূর্যের যে পুত্র সে হচ্ছে যম, জমি ইত্যাদি। তাহলে আমরা ব্রহ্মগায়ত্রীকে যা উপাসনা করা হয় সেটা তাহলে ওই সূর্য সবিতা না, তবু একটা সবিতু বানায় না, সবিতু। আসল সূর্য হচ্ছে উনি। সিদ্ধির ভগস্ব ভার্যাঙ্গ মহিমানন্দ বিভু প্রভু আশিসঞ্চা বরাদহম কন্যাং প্রাসুতং শুদ্ধতা। হে মহারাজ, অদিতির ষষ্ঠ পুত্র ভগ নামক আদিত্যের ভার্যা সিদ্ধি। ভগ একজন হচ্ছে দ্বাদশাত্রীর অন্যতম ভগ। তিনি বিভু নামক 3 পুত্র প্রাপ্ত হয়েছে। অতি সুশীলা পরমা সুন্দরী আশি নামে একটি কন্যা প্রসব করে। ষষ্ঠ পুত্রের ভাগ্যার নাম সিদ্ধি। তিনি মহিমা, বিভু আর প্রভু এই 3 পুত্র প্রাপ্ত হয়েছে। অতি সুশীলা পরমা সুন্দরী আশি নামে কন্যা। ধাতু কুহু সিনা বলি
রাখা চানুমতিস কথা সায়ং দর্শ মতোৎপ্রাথ পূর্ণমাস মনুক্রমা অগ্নি পুরুষ্যানাধত্ব ক্রিয়াং সুমনন্তর শনি বরুণস্যাস যস্যাং জাত ভৃগুগুণা। অদিতির সপ্তম পুত্র ধাতা নামক আদিত্যের কুহু সিনা, সপ্তম পুত্র হচ্ছে ধাতা। ধাতা বিধাতা আছে না, এই ধাতা একজন হচ্ছেন অদিতির পুত্র। আদিত্যের কুহু ও সিনাবলী রাখা, সেই আদিত্যের ধাতা নামক আদিত্যের কুহু সিনাবলী রাখা অনুমতি নামে 4টি ভার্যা ছিল, 4টি স্ত্রী ছিল তার। কুহু আর কুহু সিনাবলী রাখা অনুমতি ছিল, অনুক্রমা। কুহু সিনাবলী রাখা অনুমতি 4টি স্ত্রী, এদের ক্রমে পরপর 4 জন থেকেই সায়ন, দর্শ, প্রাত, পূর্ণমাস এই 4টি পুত্র প্রসব। সায়ন হচ্ছে সন্ধ্যা, দর্শ দর্শটাই, আর প্রাত সকাল, পূর্ণমা দর্শ মানে অমাবস্যা দর্শ, আর প্রাত আর পূর্ণমাস, এই 4টি সন্তান হচ্ছে। অদিতির অষ্টম পুত্র বিধাতা, এই আদিত্যে ক্রিয়া নামনি একটি ভার্যা, তার গর্ভে পুরীশ্বর নামক পঞ্চমগ্নি উৎপাদন করে। পঞ্চমগ্নি পুরীশ্বর নামে অগ্নি আছে। অদিতি নবম পুত্র বরুণ, আদিত্যের চর্ষণী নামনি ভার্যা ছিল। ব্রহ্মার পুত্র ভৃগু ইয়ার গর্ভে পুনরায় জন্মগ্রহণ করে। ইনি টিকা করেছেন পুত্র ভৃগু বাল্মীকি বরুণস্ব সাধন। বাল্মীকি ভৃগু আলিয়া আগে জন্ম হয়েছে, আবার এরা জন্ম হচ্ছে না, সেটা তো কিছু উল্লেখ করতে হবে, কিছু উল্লেখ করেনি। পুনরা বা চর্ষণীর গর্ভে বরুণের পুত্ররূপে জন্মগ্রহণ করেছে। ভৃগু ও বাল্মীকি বরুণের অসাধারণ। বাল্মীকিশ্চ মহাযোগী বর্ণিকার অভবৎ কিল অগস্ত্যশ্চ বশিষ্ঠশ্চ মিত্রা বরুণে উড়িষ্য। বরুণী ঔরাসে বল্মীক থেকে মহাযোগী বাল্মীকি জন্মগ্রহণ করেন। ভৃগু ও বাল্মীকি বরুণের অসাধারণ পুত্র। অগস্ত্য, বশিষ্ঠ, মিত্র বরুণের সাধারণ পুত্র। বশিষ্ঠ একবার শরীর নষ্ট হল, এর অভিসম্পাদ। আচ্ছা, বশিষ্ঠ আবার অগস্ত্য কেন আমার জন্য সেসব কিছু এখানে উল্লেখ করে। দেবতাদের ব্যাপারটা তেমন বলেন 33 কোটি দেবতা। কোটি মানে 33 সংখ্যা কোটি নয় না, ওটা কোনো শাস্ত্রে কোনো জায়গায় শাস্ত্র সব জায়গায় 33 জনের নাম উল্লেখ করেছেন। যে লোকপাল নাম বলে, লোকপাল বলে 33 জন নাম করছে, সেগুলো বহু জায়গায় করা আছে। লোকপাল 33 জন। এখানে অর্থবেদে একটা শ্লোক রয়েছে আর কি। অথর্ব বেদ কেন, বেদে তো আছে, সব পুরাণে আছে। কোটি শব্দের অর্থ প্রকার, প্রকার কোটি
তেত্রিশ জন দেবতা। 33 জন মানে দেবতা না, লোকবাদ। 33 লোকবাদে 33 কোটি দেবতা। রেতা শিশিচুন কুম্ভে উর্বশ্যা সন্নিধৌ দ্রুতম রেবত্যাং মিত্র উৎসর্গ বলিষ্ঠং পিপ্পলং বেধা। এইখানে এমনভাবে বলে দিয়েছে, সাধারণ লোকের একটা ধারণা, উর্বশীকে দর্শন করে তোর সন্নিধানে মিত্র অদিতি দর্শন করতে বললেন, রেত স্থলিত এলে উভয়ে এই রেত কুম্ভ মধ্যে স্থাপন করে তোর সন্নিধান বলুন, তার রেত স্খলিত হয়ে কুম্ভ মধ্যে স্থাপন করে। কুম্ভ হয়তো অগস্ত্য, বশিষ্ঠ, বিপুত্র জন্ম, এরা ওই সাধারণ। মিত্র নামক আদিত্য সভাজ্যা রেবতীর গর্ভে উৎসর্গ অনিষ্ট পিপ্প নামে পুত্রের উৎপাদন করে। এরা একটা অধৈর্য, এরা যুগ বেশি দর্শন করলো, রেদুষ্করিত হয়ে যাবে। সাধারণ মানুষের হয় না। এটা বুঝতে পারে, এটা অনুবাদ না, ভুল অনুবাদ করেছে এইভাবে না। অনুবাদটাকে বুঝিয়ে দিতে হবে তো, মানে কোনো ইচ্ছা পূর্ণ করার জন্য একটা নিমিত্ত, একটা নিমিত্ত একটা করে ওটা তার ইচ্ছা পূর্ণ করছে, কাজটা করছে। সেই নিমিত্ত একটা উর্বশী হোক, কোনো একটা নিমিত্ত যেটা মনে করিয়ে দিল, কাজটা করবার জন্য মনে করিয়ে দিল, নিমিত্ত। সাধারণ লোকের বুদ্ধি তো আপনার ভাববে, ও বাবা দেবতারা এরকম ছিল নাকি? এই আমাদের বলতো না, ও দেবতা মানে জন্ম মানুষের মতোই, কি করে হয় তাহলে? পৌলম্যান যা আধত্ত 3 পুত্রান চিনা সুদাম জ্ঞানদার স্বভাব দাত চিত্রান মিলসব। অদিতির একাদশ পুত্র হচ্ছে স্বর্গের প্রভু ইন্দ্র, আদিত্যের পৌলমী নামনি ভাগ্যার গর্ভে, পৌলমী মানে সচিব, তার গর্ভে জয়ন্ত, ঋষভ, মিরুষ 3 পুত্র জন্মগ্রহণ করেছেন, এটা আমরা শুনেছি। দেখো স্বর্গেতে তো কোনো জন্ম মৃত্যু আদি নেই, এখানে যারা বেদিয়া দিনে, এরা কিন্তু জন্ম পৃথিবীতে হয়েছে, কশ্যপ আশ্রমে, এইসব জায়গায়। স্বর্গে তো জন্ম হয় না, এরা এইখানে জন্ম হয়ে এরা দেবত্ব প্রাপ্ত হয়েছে। এখনো যদি কেউ জন্ম হয় দেবতা, তাহলে পৃথিবীতে আসতে হবে। জন্ম হলে পৃথিবী আসবে দেবতা কোন কেউ, দেব জন্ম তো এমনি এমনি হয়ে যায়। ওখানে অফিসিয়াল ডিউটি চলছে, ফ্যামিলিটা এখানে। এইখানে তপস্যা করে দেবত্ব প্রাপ্ত। ওইটাই এইখানে যে যোগীরা তপস্যা করে, তপস্যা করার পরে ওরা সিদ্ধ হয়, হয়ে ওরা তখন এই দেহটা ছেড়ে দিয়ে ঋষিত্ব প্রাপ্ত হয়, দেবত্ব প্রাপ্ত হয়, যে কোনো এভাবে দেব জন্ম হইতে হবে এখানে, মানে দেবত্ব লাভ। যেমন আমার চিত্রকেতু দেবত্ব লাভ করেছে, সমস্ত জায়গা থেকে ইন্দ্র 100 অশ্বমেধ যজ্ঞ করে দেবতা হয়। এই ধরনের। কিন্তু শূন্যে সূক্ষ্ম লোকে জন্ম হয় না। ওই জন্য এই পৃথিবীতে কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে জন্ম আদি, মৃত্যু আদি, পরিবর্তন আদি যা কিছু করতে হয় পৃথিবীতে করতে হয়। কর্মক্ষেত্র ভূমি, কর্মক্ষেত্র শরীর। ওই জন্য যুদ্ধ সেখানে হয় না, স্বর্গে হয়, স্বর্গ থেকে বার করে দিতে পারে। ভগভূমি যুদ্ধ করতে গেলে এই পৃথিবীতে আসে। স্বর্গে যে আক্রমণ করছিল, এই আক্রমণ করতে কাটিয়ে দিল, আক্রমণ করে যুদ্ধ করে, কিন্তু আসল যুদ্ধটা হবে পৃথিবীতে। ওখানে
এখন থেকে দেবরাজ ত্রিভুবন পরিচালনা করছে, আর যত রকম ভোগের ব্যবস্থা আছে ভোগ চলছে। পার্লামেন্ট উরুক্রমস্য দেবস্য মায়া বামন রূপিণা কীর্তৌ পত্ন্যাৎ বৃহৎ শোক তস্যাসন সৌভোগাদয়। যিনি স্বস্বরূপভূত নিত্যশক্তি প্রভাব অবতীর্ণ হয়েছিলেন, তিনি অদিতির দ্বাদশ পুত্র। ভগবদ্গীতার অনুক্রমে কীর্তিনাম্নী পত্নী, বামনদেবের পত্নীর নাম কীর্তি। বৃহৎ শ্লোক নামক এক পুত্র হয়েছিল বামনদেব। বৃহৎ শ্লোক নামক পুত্র জন্ম। এই বৃহৎ শ্লোকে সৌভগ প্রভৃতি পুত্র জন্ম হয়েছিল। তৎকর্ম গুণবিজ্ঞানী কাশ্যপস্য মহাত্মনঃ পশ্চাৎ বক্ষ্যাময় মহে আদিত্যা যথৈবাবতার। বলছেন এই যে তৎকর্ম গুণবীর্য মহাত্মা কশ্যপের পুত্র উরুক্রমের যে কৃপার দ্বারা ত্রিভুবন আক্রমণ করে দৈনিক প্রসিদ্ধ কর্ম, সব ভক্তার অনুগ্রহ ইত্যাদি গুণ, সর্বশক্তি আদি, বীর্য এবং তার অদিতির গর্ভে জন্মগ্রহণ প্রভৃতি বিষয় পশ্চাৎ অষ্টম স্কন্ধে বর্ণন হবে। অথ কশ্যপ দয়াদান দৈত্যেয়ান চিত্রায়ণীতে যত্র ভাগবত শ্রীমান প্রহ্লাদ বলিলেই বলছেন। বলছেন এখানে কশ্যপে দ্বিতীয়গর্ভজাত দৈত্যের পুত্রগণের প্রমাণ করে কীর্তন করছি, যার বংশ বংশে পরমভাগবত শ্রীমান বলি ও শ্রী প্রহ্লাদ আবির্ভূত হয়েছে। দৈত্য বংশে এইরকম মহাভাগবত আবির্ভূত হয়েছে। দ্বিতের দাবেব দয়াদৌ দৈত্য দানব বন্দিত হিরণ্যকশিপুর নাম হিরণ্যাক্ষস্য কীর্তিত। দ্বিতীয় পুত্র দুইটি গর্ভে, প্রথমত দ্বিতীয় গর্ভে দৈত্য দানব বন্দিত হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ নামক দুই পুত্র জন্মগ্রহণ করেছে। তৃতীয় স্কন্ধে বিষয় বর্ণিত আছে। হিরণ্যকশিপুর ভার্যা পয়াধুর নামদানবী জম্ভস্য তনয়া সাতু শিশুরে চতুর সুতান প্রহ্লাদন প্রাগনুরাদম হাদম প্রহ্লাদমেব তৎসা সিদ্ধিকা নাম রাহু বিপ্রচিতগ্রাহী। বলছেন হিরণ্যকশিপুর ভার্যার নাম কয়াধু। কয়াধু হচ্ছে দানবী। একে অঙ্গদকে ব্যঙ্গ করেছিল রাবণ। মানব জাতি, তোমাদের কোনো জাত নাই, নিয়ম নাই, কিছু নাই, হালকার এইসব কি নিন্দা করছে। বলে আমাকে নিন্দা করছ? আরে তোর জাতটা তুই নিজে জানিস? তোর কি জাত? আমাদের কীর্তিবাসী মানে মা তো রাক্ষসী রে, ব্রাহ্মণ তোর পিতা, তুই বেটা বিবাহ করলি দানব দিহিতা, কুম্ভ রাশি ভগ্নি তোর দৈত্য নীলব, কয় জাতি হয় তো দেখলাম অনেক ব্রাহ্মণ আছে, দৈত্য আছে, দানবী আছে, আবার রাক্ষসী আর রাক্ষসী নীল হয়ে 5 রকম হয়ে গেল। মা তোর রাক্ষসী, ব্রাহ্মণ তোর পিতা, তুই দানব দিয়ে দানব,
কুম্ভনাশী ভগিনী দৈত্য নিয়েছিল, তো কটা জাত হলো? 4টে জাত হলো। চারটে হয়ে গেল। ये जम्भास्व तनया दानवी जम्भेर कन्या सची तनया सात शिशुवे 4টি पुत्र तार হয়েছে। সংহ্রাদ আর প্রাগ প্রাগ অনুহ্রাদ হ্রাদ প্রহ্লাদ। আমরা আহ্লাদ বলতে প্রহ্লাদ বলি, এটা প্রহ্লাদ। লাভ। হ্যাঁ, প্রহ্লাদ রাত। আমাদের সবাই প্রহ্লাদ প্রহ্লাদ বলে। প্রহ্লাদ। লাভ। প্রহ্লাদ দেওয়া। আর একটি কন্যা লাভ। হয়েছিল সিংহিকা, তার প্রতি ছিল রাহু। তার প্রতি বলছি, তার প্রতি বিপ্রচিত্ত দৈত্য দৈত্য প্রহ্লাদের বোন ছিল। সিংহিকার ভর্তা বিপ্রচিত্ত দানব। দানব তার বেশি, সে দনুর পুত্র, কশ্যপের পুত্র ছিল, কশ্যপের স্ত্রী ছিল দনু, তার পুত্র দানব। তার থেকে রাহুকে পুত্র দিয়েছে। সিংহিকার পুত্র হচ্ছে রাহু। আচ্ছা, আরেক সিংহিকায় শোনা যায় সেই রাবণ বধের সময় যে হনুমান সমুদ্র পার হতে গিয়ে যে সিংহিকা আক্রমণ করেছিল, সমুদ্রে সুরসা, সরমা একটা আছে, সিংহিকা একটা আছে। সুরসা সিংহিকা আর একটা রাক্ষস ছিল বটে। সিংহিকা কোন ছিল? ছায়া, ছায়া ধরে ধরে ছায়া ধরলে আটক হয়ে সে ছায়া। এই সিংহিকা হলো প্রহ্লাদের দিদি। আলাদা হতে পারে। এগুলো এই রাহু পরবর্তীকালে যখন গ্রহত্ব প্রাপ্ত হলো, উনি কি দেবতার মধ্যে প্রাপ্ত? তাহলে রাহুকে প্রণাম করতে হবে তো? যেখানে গ্রহণ দিয়ে সবাই মারা যায়। কেতুটা কি, কেতুটাও দেবতা হলো? মান জ্যেষ্ঠ শতপুত্র মশনায় ততো ভবন দস্যান ভাবং সুশ্লোকম পশ্যাদেব অভিবাধাস্য। বলছে তদ্বর বলির ঔরসে অসনার গর্ভে 100 পুত্র জন্ম হয়। তাদের মধ্যে বাণী জ্যেষ্ঠ, বলির প্রভাব অতিশয় প্রশংসনীয়। পশ্চা অষ্টম স্কন্ধে উক্ত করা হয়। বান আরাধ্য গিরিশনে লেভে তৎ গণমুখ্যতা তৎ পার্শ্বে ভগবান আসতে অদ্যাপি পুরপাল। বান শিবারাধনা করে শিবপার্শ্বদত্তগণের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। ভগবান শিব পুরপালক রূপে অদ্যাপি বানের পার্শ্বে অবস্থান করছে। মরুতস্য দ্বিতীয় পুত্র ৪৪ অধিকার তো আসন্ন প্রজা সর্বে নিত ইন্দ্রেন সাত্মতা। মরুটটা 49 মরুট, দ্বিতীয় পুত্র। তারা অপুত্রক ছিলেন, তাদের সন্তান হয়নি। কেন? দেবরাজ ইন্দ্র তাদেরকে দেবত্ব দান করেন, কিন্তু একজন পুত্র হওয়ার কথা, একজনকে কেটে 49 খণ্ড করেছে। সেই জন্য তাদের আর সন্তান হয়। যোগ্যতা নষ্ট হয়ে গেছে, যোগ্যতা নষ্ট হয়ে গেছে। একজনের তো পাওনা ছিল, তাকে সাধুঘাত করে তাকে আবার শাস্তে থাকবে। হ্যাঁ, সেই জন্য তাদের কোনো সন্তান। কি রাজু আছে কথম তো আসুরং ভাব অপ্যহুৎপত্তিকই গুরু ইন্দ্রেন প্রাকৃতা সাত্ম কিন্তু সাধুকৃত্য হিতই। মহারাজ পরীক্ষিত বলছেন যে অসুর পুত্র, দ্বিতীয় পুত্র সব অসুর হয়েছে।
অসুর ভাব তারা লাভ করে, কারণ দিতি সবসময় মানে অদিতির হিংসা করে, বিদ্বেষ করে। অদিতির প্রতি বিদ্বেষ ভাব হেতু এর গর্ভে কেবল ওই দৈত্যাদি জন্ম হয়েছে। সেই জন্য দ্বিতীয় পুত্র দৈত্য হবে। জন্মাবধি মরুদগণ ইন্দ্রের ভ্রাতৃত্ব লাভ করে অসুর স্বভাব ছিল যে দেব স্বভাব হয়ে গেল। কি সৎকর্ম করেছিল? দৈত্য হয়ে দৈত্য কুলে জন্ম হয়, দৈত্য মাতার গর্ভে জন্ম হয়, সে ইন্দ্রের ভ্রাতা হয়ে গিয়ে দেবতা হয়ে গেল। এ বিষয়ে একটু শুনবার ইচ্ছা, কৃপা করব। এমনি তো ওরা নিজের ভগ্নি হচ্ছে তো। হ্যাঁ, ইমে শ্রদ্ধা ধসে ব্রহ্ম নিশ্চয় হি মহাস্ব গরি জ্ঞানায় ভগবান স্তন ব্যাখ্যা তোমার ইমে শ্রদ্ধে ব্রহ্ম জয় হি মহাস্ব। আমার এই বিষয়ে খুব সুন্দর শ্রদ্ধা হয়েছে। ঋষিবার জিজ্ঞাসিত বিষয় জানবার জন্য উৎসুক হয়েছে। অতএব হে মহাত্মা, আমাদের নিকটটা কীর্তন কর। দ্বিতীয় গর্ভে দৈত্য না হয়ে দ্বিতীয় গর্ভে দেবতা কি করে হল? সুতোবাচ তদ বিষ্ণু রাতস্ব চ বাদরায়ণী বচ নিসম্মাদ ইতমল পর অর্থবৎ সভাজয়ান সন্নিভীতেন চেতসা জগাদ সত্রায়ণ সর্বদর্শী। তোকে সেই বলে শোন, পরীক্ষিতের আদরযুক্ত পরিমিত অক্ষর সার গর্ভ বচন শ্রবণ করে সর্বজ্ঞ বাজারায়ণী সুখদেব সানন্দে তার প্রশংসা করতে করতে বলছে যোগাত সত্যায়ন সর্বদর্শী। সর্বদর্শী সুখদেব গোস্বামী তখন বলতে আরম্ভ করলেন, কি সুখবাস হতপুত্রা দিতি শক্র পাশলি গাহেন বিষ্ণুনা মন্নুনা শোকদীপ্তেন জ্বলন্তি পর্যচিন্তে। শিবদেবের সেই বললে ইন্দ্রের সহায়তায় পরোক্ষভাবে ইন্দ্রকে সাহায্য করবার উদ্দেশ্য বিষ্ণু হিরণ্যকশিপুকে বিনষ্ট করল। হতপুত্রা দিতি শোকদীপ্ত ক্রোধে প্রজ্বলিত চিন্তা করতে লাগল। বদানু ভাতি হন্তারম ইন্দ্রায়া রামমূল্যানম অকৃষ্ণ হৃদয় পাপম ঘাতয়িত্বা সবে সুখম। এই ইন্দ্র সুখপরায়ণ বিষ্ণু দ্বারা ভাতৃদ্বয়কে বিনাশ, হিরণ্যাক্ষকশিপু ইন্দ্রের ভ্রাতা, বৈমাত্র ভ্রাতা, এক পিতার পুত্র। অতএব এইরকম একটা নিষ্ঠুর ক্রূর কঠিনচিত্ত পাপী ইন্দ্রকে মেরে কবে আমি সুখে ঘুমাবো সেই চিন্তা করছি। আমার সুখে নিদ্রা যাতে হবে, এদের বদ না হলে আমার সুখে ঘুম হচ্ছে। তিনি বীর ভাষ্য সংগীতা যা ভূতদুঃখ তৎকিতে সাত কি বেদনীরে যেত। আরে অধীশ্বর বা রাজা নামে খ্যাত যে সকল ব্যক্তি, তারাও মরলে তাদের শরীর ক্লিনিক বিষ্ঠা ভস্মরূপে পরিণত হয়। অতএব সেই দেহ রক্ষার জন্য যে ব্যক্তি প্রাণী হিংসা করে, সে কি নিজ স্বার্থ কুসঙ্গত আছে? কিছুই জানে না নিজের স্বার্থ। ভূতগ্রহ হতে নরকই প্রাপ্তি হবে। আশা সানস্ব তস্বেদ ধ্রুব মুন্নদ্ধ চেতস মদস্ব ইন্দ্রস্ব ভূয়াদ্যেন সুতই। এই ইন্দ্র দেহাদিকে নিত্য জ্ঞান করেছে, উচ্ছৃঙ্খল চিত্ত হয়েছে,
অর্থাৎ এই যে মদ শোষণ করি একটা পুত্র আমার লাভ করার দরকার, যার উপায় আমায় করতে হবে। ওর মদকে শোষণ করে ওকে ঘাড় ধরে হ্যাঁ স্বর্গ থেকে বার করে দিতে পারে, এইরকম আমার পুত্র দরকার। ওই গায়ে জ্বালাতে শুরু হলো। যেমন হিরণ্যকশিপু হিরণ্যাক্ষপুরী, সেই রকম যাতে একটা পুত্র হয় আমি চেষ্টা করব। ইতি ভাবেন সা ভর্তু রাসাচার অসক্রেত প্রিয় শুশ্রূষয়া অনুরাগেন তস্যেন দমেন ভক্তিয়া পরময়া রাগ মনোজ্ঞানী বল্লভাসুতৈ বল্লুভাসুতৈ মনোজগ্রাহ ভাবজ্ঞা সম্মিতা পাঙ্গবীক্ষণ। এই ভেবে নিন্দ্রমারক পুত্র লাভের অভিপ্রায় নিরন্তর দিতি কশ্যপের এমন সেবা করতে লাগলো, এবারে প্রাণ ঢালা সেবা। যে সেবা দেখেই মানে কশ্যপ একবারে ভুলে গেল, এমন প্রাণ ঢালা সেবা। এই অথচ ভিতরে তার কপটতা, প্রাণ ঢালা সেবা। আমার এই গুরু ভাই এখানে চলে হিসকেশ প্রভু বলে, এই হিসকেশ প্রভু না, আগে সে লাল হিসকেশ, লাল সাদা চিকেন ছিল, লাল কাপড় ছিল সাদা কাপড় ছিল, এই জন্য লাল হিসকেশ। সে রাত্রি 3টার সময় গুরু উঠে এসে গুরু মহারাজের দরজার সামনে, পৌষ মাস মাঘ মাস, দরজার সামনে বসে থাকে। এবারে কম্বলটা ঘুরে চুপচাপ। কখন গুরুদেব উঠে গরম জল করে নিয়ে বুঝে থাকে। গুরু মহারাজ কপাট খুললে দণ্ডবোধ করে তাহলে যা সেবা আরম্ভ। গুরু মহারাজ দেখতেন, বাহ তুই কতক্ষণ থেকে বসে দিচ্ছ, খুব সন্তুষ্ট হয়ে যান গুরুদেব। আর বিকালে আবার গুরুদেবের সেবার জন্য বসে থাকতো। এসে এসে গুরু মহারাজের খড়ম দুটোকে উপরে দিয়ে খড়মটা মাথায় দিয়ে শুয়ে থাকতো। এরকম বুদ্ধি তার, খড়মটা তার বালিশ হয়ে গেল। বোকা বোকা মনে করছে গুরুদেবের খড়মটা মাথায় দিয়ে এলাম, এটা কত ভালো হলো। মাথায় দিয়ে তাকে সেবা লাগিয়েছে, তার ভোগে বুঝতে হয়ে গেল। খড়ম থেকে উপরাম থেকে মাথায় দিয়ে ছিঁড়ে থাকে। বলছেন যে সেই প্রকার প্রসন্ন করবার জন্যে কপটতা ভিতরে পরিপূর্ণ, বাইরে। আর সেবা কি তার এই সমস্ত সেবাতে একবার গুরুদেব একদম বিকৃত হয়ে গেল। প্রসন্নতা আছে, আমাকে পান্না দিদি বলছে, দেখুন প্রভু সেবা দেখতে হয়, শিখতে হবে প্রভু, শিখতে হবে। এই ঈশ্বর প্রভুর কাছে সেবা দেখতে হবে। সেবা করছে দেখুন, সব কপটতা, হ্যাঁ কপটতা সব করে দেখতে। ঈশ্বর লক্ষণ আমার জানা আছে, ঈশ্বর সেবকের লক্ষণ আছে। আর এই সেবা গুরু মহারাজকে বলছে, গুরু মহারাজ হ্যাঁ নিজে তো পারে না, অপরে করছে হিংসা, কপটতা কোনো ঈদের পরে ধরা পড়ে গেল। কপটতা কতদিন লুকিয়ে রাখা যায়, আর কপট ব্যক্তি একটু সেবা করে। স্বাভাবিক সেবা যারা করে স্বাভাবিক করবে, আর কি সহ্য যখন দেখা যাবে বুঝতে হবে ওখানে কিছু কপটতা আছে। আর কি সহ্য সেবা, সবাই সেবা নিয়ম পূর্বক, আর কি সহ্য কি আছে নিষ্ঠাপূর্বক, সেটা লক্ষণে দেখা যাবে। তাকে সমস্ত
নবদ্বীপ গোটা রোদের বেলা দুপুরবেলা প্রসাদ পেয়েছি সব দেখিয়ে এলাম। পানসিতে চলেছে, তারপরে বলছে বিকারটা বেকার গেল, দুটো কথা চালালে তবু একটা আনন্দ হতো। কি ওর মন্দির দিকে দিকে কি লাভ, এইরকম কাটা সুস্থ করতে পারবেন, গাটা সুস্থ কোদালটা চালালে আরাম হতো। কোদাল চালালে সুস্থ। আশা সদস্য তস্য ধ্রুব মন্নধ্ব চেতস মদ শোষকেন্দ্র ভূয়াদেব সুখে ইতি ভাবেন সা ভর্তুর আচার প্রিয়। এইভাবে সে অত্যন্ত শুশ্রূষা প্রশ্রয়ে দমেন ভক্তিয়া পরমে রাজন। মনজ্ঞই বলবো, অতি সুন্দর কথা, মিষ্টি কথা, মিষ্টি ব্যবহার, তার মন যাতে কশ্যপের আকৃষ্ট হয় সেই রকম কথা, ব্যবহার, ভাষা, আচরণ ইত্যাদি চমৎকার বিদ্যুৎচারা এবং স্ত্রিয়া জড়ীভূত বিদ্যানপি মনোজ্ঞয়া 12 মিথ্যাহ বিবশ নত চিত্রহী দোষী। দেখো কশ্যপ সর্বজ্ঞ, ইচ্ছা করলে ওর মনের খবর জানে, তপস্বিত ও কি উদ্দেশ্য জেনে নিতে পারে, কিন্তু সেবায় এত মোহিত তাতে খারাপ কিছু আছে সেটা তার দেখার প্রয়োজনই মনে করে। এই যে হল যেমন শিব স্বয়ং বিকাশের দুর্বুদ্ধিরা ইচ্ছা করে জানতে পারতেন না, তার এত আর চমৎকার সেবাটা পাশে যদি বিরোধ হয়ে যায় সেটা বিরোধকে চান, সেবাটা সেবায় মোহিত, তেমনি এ সেবায় মোহিত ভেঙে স্ত্রিয়া এবং জড়ীভূত বিদ্যানপি মনোজ্ঞয়া, তার মনোভাব জানবার অতি অনায়াসে জানতে পারতাম। বিদ্যানপি জেনে বিদ্যান জানতে পারে। 12 মিথ্যা বিবশন চিত্রাহিত। এখন সেই তার এই যে পুত্রলাভের ওইভাবে নিরন্তর কশ্যপের যে আচরণ, দ্বিতীয় ভট্টার অভিপ্রায় অনুযায়ী শুশ্রূষা, অনুরাগ, নম্রতা, মনোজ্ঞ মধুর বাক্য, স্মিত হাস্য, অপাঙ্গ দৃষ্টির দ্বারা ভট্টার মন বশীভূত করে তিনি জড়ীভূত হয়ে গিয়েছেন তার সেবাতে। তখন তাকে 12 মিথ্যাহ বিবশন তচ্ছিল। আমি তোমার মনোভাব, তুমি যা চাও তোমার পূরণ করবো বলে দেবে। কি চাও তুমি বলো, তুমি যা সেবা করছো সেবাতে প্রসন্ন হয়েছে, তুমি যা চাইবে তোমার মনোভাব পূরণ করবো, এবারে প্রতিশ্রুতি দিয়ে দেবে। ভগবান বিষ্ণু এরকম কি সেবায় সন্তুষ্ট হয়? ভুলভাল ওই একটি লোককে মারা যায় না, আর যত দেবতা সবকে মারা যাবে, এই একটি লোককে মারা যাবে না। অন্তর্যামী তিনি বলে গেলে তো হয়ে যেত। ইচ্ছার আগে জেনে নিয়েছি তুমি কি ইচ্ছা, যে মনটা দিয়ে সেবা করবেন, যে বুদ্ধিটা দিয়ে সেবা করবেন, যে শরীরটা দিয়ে সেবা করবেন, সবেতেই তিনি আছেন। তিনি আছেন। অতএব সেই জন্য ওকেই একমাত্র পারবে না, সব আরে আরে না, দ্বিতীয় দেবী তো যখন হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ জন্মগ্রহণ করলো তখন